নমস্কার বন্ধুরা। প্রাচীনকালে বাস্তুশাস্ত্রের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হতো মানুষের বসবাসযোগ্য যে ভূমি চয়ন সেখান থেকে। অর্থাৎ মানুষ বসবাস করার জন্য যে জমিটাকে বেছে নিচ্ছে তার উচ্চতা কীরকম, তার আকৃতি কীরকম, তার প্রকৃতি কীরকম, সেটা চাষবাসের যোগ্য কিনা নাকি পশুপালনের যোগ্য। তো এই ব্যাপারগুলো ছিল তার প্রথম ধাপ। পরবর্তীকালে যখন গৃহ নির্মাণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখা হতো যে বাড়ির যে বিভিন্ন পার্টগুলো রয়েছে, অর্থাৎ শোবার ঘর, রান্নাঘর, স্নানাগার, এইগুলো কোনটা কোন দিকে হবে। বাড়িতে যদি পশুপালন করা হয়ে থাকে তাহলে সেই পশুপালনের জন্য নির্মিত ঘরই বা কোন দিকে থাকবে। আবার যদি বাড়ির বাইরের কথা বলি, যে বাস্তুর ভেতরে অথচ বাড়ির বাইরে যদি কোনো পুষ্করিণী থাকে অর্থাৎ পুকুর থাকতো, সেটাই বা কোন দিকে তৈরি করা হবে। যদি কোনো চাষবাসের যোগ্য ছোট জমি থাকে সেটাই বা কোন দিকে রাখা হবে, গাছপালা লাগালে সেটাকেই বা কোন দিকে লাগানো হবে। তো এই সব কিছুই ছিল কিন্তু যে বাস্তুশাস্ত্রের প্রয়োগের মধ্যেকার জিনিস। কিন্তু দিন যত গেছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানুষ আরও উন্নত হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু চাষযোগ্য জমির পরিমাণও কমে গেছে এবং এখন তো বসবাসযোগ্য জমির পরিমাণেতেও টান পড়ে গেছে। কারণ এখন বাড়ি নির্মাণ করা বা গৃহ নির্মাণের জন্য আলাদা করে জমি চয়ন করা বা জমি খোঁজা তো ছেড়ে দিন, অনেক ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট পেতেও আমাদের প্রবলেম হয়ে যায় আজকালকার দিনে দাঁড়িয়ে। তাই সেক্ষেত্রে অত কিছু মেনটেন করে একটা জমি খোঁজা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা যদি কোনো ফ্ল্যাট বাড়ি তৈরি করে থাকি বা যখন আমরা গৃহ নির্মাণ করছি যে কোনো জায়গাতে, সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট অন্তত মেনটেন করা উচিত কোন ঘর বা এই যে শোবার ঘর, পড়ার ঘর, ডাইনিং হল বা কিচেন, রান্নাঘর, এগুলো কোনটা কোন দিকে থাকবে সেটাও কিন্তু একটু মাথায় রাখা উচিত। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আজকালকার দিনে দাঁড়িয়ে সেটারও কিন্তু কোনো অবকাশ নেই, সেটার কোনো অপশানও থাকে না। অনেকেই হয়তো আমরা অনেক পুরনো বাড়িতে থাকি যেটা হয়তো সেইভাবে বাস্তুশাস্ত্র মেনে তৈরি করা হয়নি, বা এমন কোনো হয়তো অ্যাপার্টমেন্টে রয়েছি, ফ্ল্যাটে রয়েছি, সেখানে হয়তো এরকম বাস্তুশাস্ত্র মেনে সেটাকে হয়তো তৈরি করা হয়নি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ির মধ্যেকার যে ইন্টেরিয়র রয়েছে, অর্থাৎ আমরা অনেক ধরনের আসবাব বা সরঞ্জাম আমরা বাড়ির ভেতরে ইউজ করে থাকি আমরা দৈনন্দিন জীবনে, সেগুলোর কিন্তু রদবদল ঘটিয়ে দিক পরিবর্তন করে আমরা কিন্তু বাড়ির ভেতরে একটা পজিটিভ ভাইব তৈরি করতে পারি। এবং সেক্ষেত্রে বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, অলরেডি হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, সেটা হচ্ছে কিন্তু আয়না বা দর্পণ। প্রাচীনকালে মানুষ যখন আয়না আবিষ্কার করেনি তখন কিন্তু মানুষ জলেতে নিজের ছায়া দেখত, এবং পরবর্তীকালে মানুষ যখন জল সংরক্ষণ করা শিখল, আসবাবপত্র তৈরি শিখল, তখন কিন্তু বিভিন্ন বড় ধরনের পাত্র তৈরি করে জল নিয়ে এসে কিন্তু তারা বাড়ির মধ্যে ভর্তি করে রাখত এবং সেখানে নিজের ছায়া দেখত। তখনকার দিনে দর্পণ বলতে কিন্তু এইটাই ছিল, বা আয়না বলতে। পরবর্তীকালে কিন্তু এই আয়না সৃষ্টি হয়েছে, আয়না আবিষ্কার করেছে মানুষ। তাই এই যে আয়না, তার কিন্তু এলিমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ওয়াটার, অর্থাৎ জলতত্ত্ব। এবং একটা জিনিস যেটা বলার একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে প্যারানর্মাল রিসার্চের ক্ষেত্রে, প্যারানর্মাল স্টাডির ক্ষেত্রে বা প্যারাসাইকোলজিক্যাল স্টাডির ক্ষেত্রেও দেখা গেছে অনেক সময় এই যে আয়না বা দর্পণ যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু দুটো ডাইমেনশনের মাঝখানে কিন্তু একটা পোর্টাল হিসেবে কাজ করেছে। অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি আদি ভৌতিক জগৎ এবং ইহ জগৎ, অর্থাৎ দুটো ডাইমেনশন, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে দেখতে পাচ্ছি না। এই ডাইমেনশনের মাঝখানে কিন্তু অনেক সময় পোর্টাল হিসেবে বা গেট হিসেবে, একটা দ্বার হিসাবে কিন্তু কাজ করেছে এই ধরনের আয়না, বা আমরা যেটাকে দর্পণ বলে থাকি। তো এটা নয় যে আমরা শুধু এটার মধ্যে প্রতিবিম্ব দেখি, এটা কিন্তু অনেক এফেক্ট রয়েছে। তাই আমরা যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি বাস্তুতে বা আমাদের বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার একটা পজিটিভ দিক পেতে পারি, পজিটিভ ভাইব পেতে পারি। তো প্রথম যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে এন্ট্রান্স। বাড়ির এন্ট্রান্স বা সদর দরজা দিয়ে ঢুকেই সরাসরি যেন কোনো জায়গাতে আপনারা কোনো আয়না বা দর্পণ রাখবেন না। এক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব বা পজিটিভ ঊর্জা বলুন বা ধনাত্মক ঊর্জা বলুন, সেটা তো ছেড়ে দিন, নেগেটিভ ঊর্জা, কোনো ধরনের এনার্জি কিন্তু এই বাড়ির মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবে না। সেটা কিন্তু বাড়ির জন্য বা বাস্তুর জন্য খুব একটা ভালো না। বরং বাড়ির এন্ট্রান্স থেকে ঢুকেই, সদর দরজা দিয়ে ঢুকে, সেখানে যদি আপনাদের একটা ছোট অল্টার বা টেবিল রেখে সেখানে যদি আপনাদের কোনো আরাধ্য দেবী দেবতা থাকে সেখানকার তাদের ছবি রাখতে পারেন, বা
শুভ সূচক যে কোনো জিনিস আপনারা সেখানে ঝুলিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোনো রকম আয়না বা কোনো ধরনের কোনো রিফ্লেক্টর আপনারা কিন্তু ইউজ করবেন না। অর্থাৎ রিফ্লেক্টর বলতে যার মধ্যে আলো বা মানুষের ছায়া পড়তে পারে বা মানুষ নিজের প্রতিবিম্ব দেখতে পারে, এরকম ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করাটাই কিন্তু একটু ভালো বাড়ির এন্ট্রান্সের ক্ষেত্রে। আয়না বা দর্পণ ব্যবহার করার সবথেকে ভালো দিক হচ্ছে কিন্তু উত্তর দিক। কারণ আমি প্রথমেই বললাম যে আয়নার কিন্তু তত্ত্ব হচ্ছে জলতত্ত্ব, ওয়াটার এলিমেন্ট, এবং এই যে উত্তর দিক এটা কিন্তু জলেরই দিক, অর্থাৎ এটার কিন্তু এলিমেন্টও হচ্ছে ওয়াটার। তো সেক্ষেত্রে এটার সবথেকে পারফেক্ট দিক হচ্ছে, সবথেকে ভালো জায়গা হচ্ছে উত্তর দিকে যদি বাড়ির এটাকে লাগানো যায় বা উত্তর দিকের দেওয়ালে লাগানো যায়, সেটা কিন্তু সবথেকে হচ্ছে ভালো। এছাড়া আপনারা কোথায় লাগাতে পারবেন এই আয়না বা দর্পণকে, সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিক, উত্তর পশ্চিম কর্নারে ইউজ করা যেতে পারে, অথবা উত্তর পূর্ব দিকেও কিন্তু এই আয়না বা দর্পণকে আপনারা ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনোভাবে বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ দিকের দেওয়ালে কিন্তু এই আয়না বা দর্পণ ঝোলাবেন না বা রাখবেন না। কারণ প্রথমত হচ্ছে এই দক্ষিণ দিক কিন্তু হচ্ছে অগ্নির দিক, এটার তত্ত্ব হচ্ছে অগ্নি, এবং এটাকে বলা হয় আমাদের যে বাস্তুশাস্ত্র সেখানে বলা হচ্ছে জমের দিক, এটা হচ্ছে নেগেটিভ সাইড। সেক্ষেত্রে তাই জলতত্ত্বের জিনিসকে অগ্নিতত্ত্বের দিকে রাখাটা একদমই ভালো না। এক্ষেত্রে বলা হয় যে যদি কোনো মানুষ বা মানুষজন এই দক্ষিণ দিকের দেওয়ালে দর্পণ লাগিয়ে বা আয়না লাগিয়ে সেখানে যদি তার নিজের মুখ দেখে, সেক্ষেত্রে তার মধ্যে নেগেটিভিটি তৈরি হয়। সে হয়তো নিজের উন্নতি কিভাবে হবে সেই কথা চিন্তা না করে নিজের যে নেগেটিভ সাইডগুলো রয়েছে বা নিজের যে প্রবলেম রয়েছে সেগুলো নিয়েই বেশি চিন্তা করতে থাকে, তার মধ্যে অনেক ধরনের নেগেটিভিটি চলে আসে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই দিকটাকে সবসময় অ্যাভয়েড করবেন। আয়নার একটা বড় গুণ হচ্ছে এ কিন্তু এক্সটেন্ড করতে পারে, বাড়াতে পারে, মাল্টিপল করতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আমাদের সোনার দোকানে বা রত্নের দোকানে এখানে কিন্তু অনেক ধরনের আয়না লাগানো থাকে। এটা শুধু স্পেসকে বড় করে তা নয়, এটা যে শুধু সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়, এর কিন্তু অনেক সাইকোলজিক্যাল, প্যারাসাইকোলজিক্যাল কিন্তু এফেক্টও কিন্তু রয়েছে। সেটাতে আমি পরে আসছি। প্রথমত যেটা বলার, যেখানে আপনারা বসে খান, অর্থাৎ যে যদি আপনাদের বাড়িতে ডাইনিং টেবিল থেকে থাকে বা যেখানে আপনাদের খাবার দাবার সাজানো থাকে, সেই রকম জায়গায় দেওয়ালে কিন্তু আপনারা একটা আয়না লাগাতে পারেন। সেক্ষেত্রে এই খাবার দাবার, ফলমূল যা কিছু সাজানো থাকবে তার কিন্তু একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই আয়নার মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এটা সমৃদ্ধির প্রতীক বা সমৃদ্ধির সূচক বলতে পারেন। অর্থাৎ বাড়ির উন্নতি, সংসারের উন্নতি, সমৃদ্ধি, এই সমস্ত কিন্তু এটার মাধ্যমে প্রকাশ পায়। আরও একটা জায়গা যেখানে আপনারা এই একই পদ্ধতি ব্যবহার করে নিজেদের ফাইন্যান্সিয়াল জায়গাকে ঠিক করতে পারেন, সেটা হচ্ছে লকার। হ্যাঁ বন্ধুরা, শুনতে হয়তো একটু অদ্ভুত লাগলেও এই জায়গাতেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনাদের আলমারির মধ্যে বা যে লকারেতে আপনারা টাকা পয়সা বা গয়নাগাটি রাখেন, তার যে পেছন দিক সেখানে কিন্তু একটি ওই মাপের আয়না বা এই যে দর্পণের যে কাঁচ সেগুলোকে নিয়ে এসে কিন্তু আপনারা সেখানে লাগাতে পারেন। এক্ষেত্রে কী হবে, আপনি যখনই এই লকার খুলছেন বা আলমারি খুলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে টাকা রেখেছেন বা গয়নাগাটি রেখেছেন সেটা কিন্তু আপনি ডাবল দেখছেন। এটাও কিন্তু সমৃদ্ধির প্রতীক, উন্নতির প্রতীক। এবং এখানে মনে হতে পারে এটা কি খুব আজগুবি ব্যাপার? আসলে আজগুবি ব্যাপার না, ব্যাপারটা চলে হচ্ছে এখানে আমাদের যে কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের খেলা, অর্থাৎ চেতন মন এবং অবচেতন মন। আমাদের যে চেতনা বা চেতন মন বা কনসিয়াস মাইন্ড, সে কিন্তু সারাক্ষণ কারণ খুঁজে বেড়ায়, অর্থাৎ অ্যানালিটিক্যাল মাইন্ড, যে সবসময় সব কিছু বিচার করতে চায়। আমি কি করছি, কেন করছি, কেনই বা করলাম, এর থেকে আমি কি পাবো, এই সব কিছু। কিন্তু আমাদের যে অবচেতন মন, যেটা সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড, সে কিন্তু এত কিছু বোঝে না। সে শুধু দেখে কি ঘটছে এবং সেটাকেই সে মনে রাখে, সেটাকে সে রেজিস্টার করে। এবং আমাদের প্যারাসাইকোলজির যে সাবজেক্ট সেখানে এবং আমাদের আধ্যাত্মিক জগতেও এটা রয়েছে, দুটো থিওরি রয়েছে, যেটাকে বলা হয় দ্য ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড দ্য ল অফ মেটেরিয়ালাইজেশন। এক্ষেত্রে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড শুধু দেখতে পাচ্ছে এই যে আপনারা যখন টেবিলের সামনে খাবার রাখছেন, সে কিন্তু দেখতে পাচ্ছে বা এটা তো ডাবল হয়ে গেছে প্রতিবিম্বতে, বা আপনি যখন আলমারিতে রাখছেন সেখানেও কিন্তু সে দেখতে পাচ্ছে এই তো টাকা ডাবল হয়ে গেছে, গয়নাগাটিও আমি ডাবল দেখছি। তখন কিন্তু আপনি নিজের অজান্তেই এই ল অফ অ্যাট্রাকশন বা ল অফ যে মেটেরিয়ালাইজেশন সেটার অ্যাপ্লিকেশন করে ফেলছেন, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড একটা এনার্জি ক্রিয়েট করছে।
এক্ষেত্রে কিন্তু আপনার তাগিদও হয়ে যাবে বেশি আর্ন করার, বা কিভাবে আপনার সংসারে আপনার জীবনে উন্নতি আসবে। এইভাবে কিন্তু এই এফেক্ট নিয়ে আসে। এই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই আলোচনা করব, যখন প্যারাসাইকোলজি নিয়ে বা এরকম ধরনের মেটাফিজিক্যাল জিনিসপত্র নিয়ে আমি যখন আলোচনা করব, অবশ্যই সেগুলোতে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আপাতত আপনাদের জন্য এইটুকুনি বলে রাখা। তো সেক্ষেত্রে কিন্তু এই দুটো জায়গাকে আপনারা কিন্তু আয়নার মাধ্যমে কিন্তু এনহ্যান্স করতে পারেন। এবং আরও একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যারা শোবার ঘরেতে বা বেডরুমেতে আয়না ইউজ করেন, সেক্ষেত্রে মনে রাখবেন প্রথমত হচ্ছে একটা যেটা বললাম দিক, কোন দিকে ইউজ করছেন, কোন দিকে লাগাচ্ছেন। তার সাথে আরও একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, শোয়া অবস্থায় কিন্তু যেন আপনাদের প্রতিবিম্ব আপনারা দেখতে না পান। বলা হয় যে শোয়া অবস্থায় যদি আয়নাতে নিজের প্রতিবিম্ব মানুষ দেখে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে নেগেটিভিটি এখানেও কিন্তু তৈরি হয়, এবং এটা কিন্তু স্বাস্থ্যের হানি ঘটায়, রোগনাড়া ব্যাধিকে ডেকে আনে, বা এরকম ধরনের নেগেটিভ এনার্জিকে তখন মানুষ ড্র করে থাকে। তো সেক্ষেত্রে যাদের কোনো অপশন নেই, কোনো উপায় নেই, সেক্ষেত্রে হয়তো বেডরুমেতে বা শোবার ঘরেতে আপনাদেরকে এই আয়না রাখতেই হবে, সেক্ষেত্রে চেষ্টা করবেন কোনো পর্দা বা কার্টেন দিয়ে সেটাকে ঢেকে রাখবার। যখন আপনি সেটাকে ব্যবহার করছেন, ইউজ করছেন নিজেকে দেখবার জন্য, তখন সেটাকে তুলে দিন। কিন্তু অন্য সময়, বিশেষত শোবার সময় কিন্তু সেটাকে চাপা দিয়ে শোবেন। এটা কিন্তু খুব একটা জরুরি বিষয়। আরও একটা জিনিস এখানে যেটা মেনশন করার, সেখানে মনে হতে পারে বাড়ির উত্তর দিকে বা বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম কোণে তো সবসময় সেটাকে ব্যবহার নাও আমরা করতে পারি, বা সেই লাগাবার মতো হয়তো সুযোগ নাও পেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বন্ধুরা, যে ঘরেতে আপনারা লাগাতে চাইছেন তার দিকটাকে দেখে নিন, কোনটা কোন দিকে পড়ছে। সেই দিক হিসাবে যেটা উত্তর দিকের দেওয়াল, সেই দেওয়ালেতে আপনারা ব্যবহার করুন। বা আপনাদের সেক্ষেত্রে যদি উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম কর্নারে আপনারা ইউজ করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনারা এটাকে ইউজ করতে পারেন। বা একান্তও যদি সেটাকেও না, সেই অপশান যদি না থাকে, সেক্ষেত্রে পূর্ব দিকের দেওয়ালেও আপনারা কোনো জায়গাতে ইউজ করতে পারবেন, কিন্তু দক্ষিণ দিকটাকে অ্যাভয়েড করবেন বন্ধুরা। তো আশা করি বন্ধুরা এই টিপসগুলো আপনারা একটু মাথায় রাখুন, এগুলো ব্যবহার করুন। আমার মনে হয় সঠিকভাবে আপনারা যদি এই আয়নাকে ব্যবহার করেন বাস্তুতে, আপনাদের বাড়িতে কিন্তু একটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবেন, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসছে অবশ্যই সেগুলোকে দেখতে থাকুন। এবং এক্ষেত্রে যেটা বলার বন্ধুরা, যারা এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে চাইছেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই যেটা বারবার বলছি, লাইক এবং শেয়ার করুন। এবং আপনাদের আরও নতুন ধরনের কী সাবজেক্টের ওপর ভিডিও হলে ভালো হয়, যেটা আপনারা পছন্দ করছেন বা আপনার মনে হয় সেটা আপনার জন্য উপকারী হবে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। চেষ্টা করব পরবর্তীকালে সেই বিষয়ের ওপর, যদি সেটা জ্যোতিষের হয়, অ্যাস্ট্রোলজি হয়, বা তন্ত্রের হয়, বা এরকম ধরনের কোনো সাবজেক্টের ওপর হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করব ফিউচারে সেই বিষয়ের নিয়ে কোনো ভিডিও তৈরি করার। তো সবাই ভালো থাকুন, নমস্কার।